আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আসসালাম। চাচা, এই যে যমুনা নদী না পানি আসার আগেই ভাঙা শুরু হয়ে গেল। এই তো আমরা গরিব মানুষ, ভাঙ্গে আমরা তো কোয়ানা যাবো কোয়ান না যাবো, আমার তো জায়গা নাই। চাচা, অসময়ে নদী কেন ভাঙছে? এখনো তো নদী ভাঙার সময় আসে নাই, বলতে স্রোত তো এখনো গতি নাই স্রোতে, তবু কেন নদী ভাঙছে? এখন শোনেন, এই নির্বাচনের 15 দিন আগে এই জায়গা শুকিয়ে গেছিল, এই জায়গাটা মানে ডেজার্ট দিয়ে কাইডে ই করে দিছে, দেওয়ার পরে থেকে ভাঙনি বেশি। ডিজার্ট দিয়ে কাটছে বলতে মানে সরকারি থেকে কাটছে নাকি এলাকাবাসী কাটছে? এটা মানে পাবলিকে কাটছে। আহা, পাবলিকে মানে সন্ত্রাসী কৌশল ওগুলো ভোট বোঝাই, ভোট বাইর করার জন্য দোকান নিছে। সেই যে মানে মূলত এই ডিজার দিয়ে কাটার বালু কাটার কারণেই এই জোর ভাঙা শুরু হয়েছে না? ওই মানে এনতে যাতায়াত করে না ঠেকে আর বাড়ার পর না কোমরে লাগুনি আসিল প্রায় 1000 মতন, ওইটা এহেন দিয়ে ব্যাক করে এনে কাইডিয়া বাইর করে নিয়ে আসে। এই যে তা আরম্ভ দিচ্ছে একবারে বেসাইজ। ইস, এখন তো আপনার বাড়ি কি নদীর পারে? নদীর পারে মসজিদ আছে, ভিতরে ও মসজিদ আছে। আচ্ছা, তাহলে তো এখন এলাকাবাসীর জন্য খুবই কষ্টকর। কষ্ট মানে কি, মানে এইটা ওই দিকে আসিল, ওই যে কালা পানির সাদার একটা দেখা যায়, ওই পর্যন্ত আসিল। এই হেনি ভাঙাতে এই যে নির্বাচনের 1 সপ্তাহ আগের থার এই কয়েকদিন আর বেশি ভাঙা ভাঙিতেছে, মানে জিনিসটা ওই যে জায়গায় কাটছে, ওই যে কালা কালা দেখা যাবে গুগল দিয়ে সব বোট, মানে 5000-6000 ফুট করে বালু আসে, হেঁটে হেগিনে মানে ইন্ডিয়া চালায়। পরে লাস্টে যে 2-3 দিন ধরে আসে না, মানে পাবলিকে ধরে মার দিছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মূলত আপনার এখন তো আমাদের এই চৌহালি উপজেলা এখন মানচিত্রতে উঠেই যাচ্ছে না চাচা? এখন তো চৌহালি নাই আর বেশি একটা। না, চৌহালি যেটুক আছে এটুকের মান খুব বেশি আছে, মানে মনে হয় 4 ভাগের 1 ভাগ আছে, আর 3 ভাগই নদীর গর্ভে। ও আচ্ছা আচ্ছা। এখন যে যেরকম বলকাইতেছে নদী, খালি স্রোত খুবই, আর এখন দিনে দিনে স্রোত বাড়বে আর নদী ভাঙন বাড়বে, মানে এইগুলা ঠেকাইবা করে বান ঠেকাইবা করে। মানুষের এখন খুবই কষ্টকর না চাচা? কঠিন কষ্ট কি, আমাদের তো আর যাওয়ার কোনো রাস্তা নাই, এই ভাঙতে এই পর্যন্ত আইছি। সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার মানুষের কষ্ট কখনো যাবে না। 12 বছর পর আবারও যমুনা নদী ভাঙন ধরেছে চৌহালি মানুষের স্বপ্ন, চৌহালি মানুষের আবাদীয় জমি এবং চৌহালি চরের সব স্তরের মানুষের কর্মজীবন। প্রিয় দর্শক, বলছিলাম চৌহালি নদী ভাঙনের কথা। 10-12 বছর যমুনা নদী শান্ত থাকলেও শুরু হয়েছে আবার নদী ভাঙন। বিঘা বিঘা জমি, ফসলের জমি নদীতে চলে যাচ্ছে কৃষকের চোখের জল বুকের ব্যথা নিয়েই নদীর পাড়ে বসে বসে তারা আফসোস করে। বাপ দাদার জমি হারিয়ে দিশেহারা চৌহালি উপজেলার মানুষ। দিন দিন বাংলাদেশের মানচিত্র থেকে চৌহালি উপজেলা নামক একটি এলাকা হারিয়ে যাচ্ছে। 100%-এর মধ্যে 70%ই ভেঙে গেছে যমুনা নদীর গর্ভে। চৌহালি উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত। তাদের বাড়িঘর ভেঙে যাওয়ার পর তারা শূন্য হয়ে আবার আস্তে আস্তে তারা বাড়িঘর বানিয়েছিল। সেই বাড়িঘর আবার যমুনা নদীতে চলে যেতে বসেছে। এটা শুধু চৌহালি উপজেলার মানুষের কষ্ট নয়, এই কষ্ট সারা বাংলাদেশের মানুষের মানবতার। চৌহালি উপজেলাকে দেখলেই মানুষ খুবই আফসোস করে। আহা, কত সুন্দর একটি উপজেলা ছিল, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে পুরো উপজেলাটাই চলে গেল। চৌহালি উপজেলার 80% মানুষই কৃষির উপর নির্ভর করে। তারা কৃষিকাজ না করলে সংসার চলবে কিভাবে? যমুনা নদীর বর্ষার মৌসুম আসার আগেই শুরু হয়ে গেল যমুনা ভাঙন। বলছিলাম চৌহালি উপজেলার যোতপাড়া ঘাটের উত্তর পাশের কথা। দেখতে পাচ্ছেন নদী শান্ত, তবু ভাঙছে দিন দিন। এটার কি কোনো প্রতিরোধ হবে না?
এই যমুনা নদীতে কি বেড়িবাঁধ হবে না? চৌহালি উপজেলার প্রত্যেকটা মানুষের একটি কথা, একটি ইচ্ছা, কবে এই যমুনা নদীতে বেড়িবাঁধ হবে।